কেরালায় পরিযায়ী শ্রমিক কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে মহেশতলায় তৃণমূলের প্রতিবাদ সভা। সিপিএম শাসিত রাজ্য কেরালায় মহেশতলার পরিযায়ী শ্রমিককে গণধর্ষণ কেন করা হলো, সিপিএম জবাব দাও। ভিন রাজ্যে কিশোরের ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মহেশতলার পুরাতন ডাকঘর সিপিএম এর আবুল বাশার ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। মঞ্চে উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষিস দাস, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি রেজাউল হক, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকা মাইতি, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ সাহা, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ মণ্ডল সহ একাধিক ওয়ার্ডের সভাপতি। প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদ সভা মঞ্চ থেকে তৃণমূল কাউন্সিলররা সিপিএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন, যদি সংসদে পাঠানো প্রতিনিধি দলের উপর কেরালায় ভুল পদক্ষেপ হয় তাহলে মহেশতলায় একটাও কমরেডকে বাড়ি থেকে বেরোতে পারবে না। যদি ওইখানে ডিস্টার্ব করে তাহলে যে কটা সিপিএম মহেশতলা সহ পশ্চিমবাংলা জুড়ে তল্পিতল্পা আছে ঘরে ঢুকিয়ে দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে না। 5 মিনিট সময় লাগবে না, সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেব। যদি আমাদের কাছে আবার খবর আসে আমাদের প্রতিনিধি দলকে ডিস্টার্ব করা হচ্ছে, তাহলে মহেশতলার সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেব। সিপিএম এর লোকেদের রাস্তায় ঘোরাফেরা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কাউন্সিলর। মহেশতলার এক পরিযায়ী শ্রমিক নাবালিকাকে কেরালায় ধর্ষণ করা হয়েছে এই মাসে 18 তারিখ। আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তার নজরে ব্যাপারটি আসে এবং আমাদের কাছে নির্দেশ আসে যে একটি টিম আমাদের কেরালায় পাঠাতে হবে। এবং আমি আর গোপাল শাহ আলোচনা করে একটি টিম তৈরি করে আমরা কেরালায় পাঠিয়েছি এবং সেই কেরালায় গণধর্ষণের প্রতিবাদে আজ আমাদের সাংসদের নির্দেশে আমাদের আজ প্রতিবাদ সভা। দাদা, একটা কন্ট্রোভার্সি যেটা হচ্ছে ওখান থেকে বলা হয়েছিল মোট 6 জন গ্রেপ্তার, কিন্তু আপনাদের প্রতিনিধি দল যারা গিয়েছে তারা দেখছে 1 জন গ্রেপ্তার। এটা আমাদেরকে প্রথমে যখন আমাদের প্রতিনিধি দল মেয়েটির বাড়িতে গেছিল তখন সকাল 9:30, তখন ওখানকার সিপিএম যারা আছে প্রায় 60-70 জন মিলে ওদেরকে ঘিরে ধরার পরে যখন আমরা ওদের সঙ্গে কথা বলি তখন ওরা বলেছিল যে 6 জন অ্যারেস্ট হয়েছে। কিন্তু আলটিমেট যখন ফেরুকা থানায় যাওয়া হলো, এই যে ঘটনাটা কেরালার ফেরুকা থানার আন্ডারে হয়েছে, ফেরুকা থানায় যখন যাওয়া হলো তখন আয়োর সঙ্গে কথা বলা হলো। আমরা দেখলাম একটি মাত্র লোক যে কিনা পুলিশ, যে কিনা গাড়ির ড্রাইভার, যুগল এরকম কিছু একটা নাম, ঠিক আছে, সে অ্যারেস্ট হয়েছে এবং তাকে লকআপে রাখা আছে। কারণ পরবর্তীকালে যখন আমরা সদুত্তর না পাই আয়োর কাছ থেকে, তখন আয়ো আমাদের টিমকে এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের কাছে নিয়ে যায় এবং সেখানেও কথাবার্তা হয়। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে মেন যে অভিযুক্ত আছে তাকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারে। তো আমাদের প্রতিনিধি দল ওখানে কথা বলেছে এবং আমাদের একটাই দাবি যে মেয়ে অভিযুক্ত আছে তাকে অ্যারেস্ট করতে হবে। এবং মায়ের বক্তব্য হচ্ছে 6 জন কি 7 জন অ্যাকিউজড মানে রেপ করেছে, গণধর্ষণ, কিন্তু পুলিশ সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ যেটা বলছে যে না, একজনই ধর্ষণ করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এটাকে প্রপার এনকোয়ারি করা হোক। যখন তো একটা নারীর সম্মান, কারণ যেভাবে মেয়েটি অত্যাচার হওয়ার পরে পুলিশ মেয়েটাকে ঘুরে নিয়ে গেছে এবং আমাদের প্রতিনিধিরা যখন কথা বলে অনেকগুলো এলিগেশন পুলিশ মেয়েটির নামেও বলতে থাকে এবং নানান রকম কথা তারা বলে। এবং ওখানকার যারা লোকাল যারা সিপিএম এর যে সদস্য যারাই আছে, চেয়ারম্যান থেকে শুরু করে, তারা গিয়ে মেয়েদের বাড়িতে চাল এবং কিছু সবজি, মেয়েটির বাড়ির বক্তব্য ছিল যে আমরা চাল সবজি কিছু চাইনি, আমরা আর্থিক সাহায্য কোনো কিছু চাইনি, আমরা চেয়েছি শুধু আমাদের মেয়েটিকে যারা দোষ করেছে আমরা কিন্তু তার বিচারের জন্য আমরা দাবি করেছি, আমরা ভিক্ষের জন্য দাবি করি। তো তাদের বাড়িতে তারপরে আমাদের লোক গেছে, কথা বলছে, এখনও তারাও আছে। আমরা বলেছি যতক্ষণ না যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে তার সাথে যতক্ষণ না কথা বলবে তারা ওখান থেকে আসবেন না। আমাদের সংসদের নির্দেশ, তারা ওখানে যতক্ষণ না রয়েছে পুলিশ এর সাথে দেখা করবার ব্যবস্থা করে দিচ্ছে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা ভুলভাল তথ্য দিচ্ছে এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে যাতে সেখানে গিয়ে কোনো রকম কোনো বাইট না তারা দিতে পারে। তার জন্য বাড়িটিতে সবসময় 40-50 জন লোক সবসময় বাড়িটিকে ঘিরে রেখেছে। তো আমরা তারই প্রতিবাদ আজকে আপনারা দেখেছেন যে এখানকার সিপিএমের মতো কোনো আওয়াজ নেই, কারণ মেয়েটি গরিব বস্তিতে থাকে এবং আরেকটি বিজেপি পার্টি, তারও কোনো প্রয়োজন নেই, কোনো জবাব নেই, কিছু নেই। কারণ মেয়েটি অন্য ধর্মের, তারও কোনো আওয়াজ নেই। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সবসময় গরিব হোক বড়লোক হোক
যেই হোক, যেখানেই নারীর অসম্মান হবে তৃণমূল কংগ্রেস। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।